খাবো। আরে কাছে আসো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করবো আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে 25 তারিখ শনিবার। বিয়ের পরের দিন সকালবেলাটা দুজনে বসেছি সবার আশীর্বাদ নিয়ে, তারপরে এ বাড়ি ছাড়বো। প্রথমে বাবা, তারপর একে একে মা, মামিমা আর বাকি বড়রা সবাই মিলে আশীর্বাদ করলো। চলুন আগে রিচুয়ালসগুলো দেখে নিই, তারপর আবার আসছি কথা বলতে। আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম যে একদম মন খারাপ করব না, আর মন খারাপ হলেও সেটা ভেতরে ভেতরে রাখবো, সেই মন খারাপটা কাউকে বুঝতে দেব না। কিন্তু হয়েছে কি, আমি বিয়ের দিনটা এবং বিয়ের আগের দিনগুলোতেও আমি নিজেকে অনেকটা স্ট্রং রেখেছিলাম, সবসময় নিজেকে হাসি খুশির মধ্যে রেখেছি। কিন্তু এই দিনটা, যেদিনকের বিদায়ের দিন, সেদিনটা সকাল থেকে দেখছি সবার মন মেজাজ একটু অন্যরকম, সবাই একটু চুপচাপ হয়ে গেছে। আর মায়ের দিকে তাকাতে পারছি না, বাবার দিকে তাকাতে পারছি না। যাই হোক, এই ভিডিওটা এডিট করছি তখনও আমার চোখে জল আসছে। 27 বছর একটা বাড়িতে কাটিয়ে সেই বাড়িটা ছেড়ে যেতে বড্ড মন খারাপ হয়। এটাই তো নিয়ম, কিছু করার নেই। যাই হোক, সেদিনের ওই রিচুয়াল সমস্ত শেষ করে অনেক কান্নাকাটি করে চোখ মুখ সব ফুলিয়ে ফেলেছি। যাই হোক, তারপরে যাচ্ছি গাড়িতে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আমি কান্না করতে করতে যখন ওর দিকে তাকাই, দেখছি ও চশমা খুলে কাঁদতে শুরু করেছে। কি মুশকিলের বলুন দেখি। ওই কাণ্ড দেখে তারপর আমি আমার নিজের কান্নাটা থামালাম। তারপর আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির দূরত্বটা বেশি দূরে নয়, গাড়ি করে খুবই কম সময় লাগে। কিন্তু সামনে যেহেতু বাজনা বাজিয়ে বাজিয়ে যাচ্ছিল, আর এই গ্রামের দিকে তো যেন একটা মেলার মতো লোক এসছে নতুন বউকে দেখতে। বাড়ির কাছে এক মন্দির রয়েছে, সর্বমঙ্গলা মায়ের মন্দির। সেখানে আমরা প্রণাম করলাম, আর তারপর কিছুক্ষণ দাঁড়ালাম। দেখলাম যে গ্রামের সবাই এসছে নতুন বউকে দেখতে। আর সেখানে এই বাজনা পার্টির দাদারা অনেকক্ষণ ধরে বাজনা বাজালো। আর তারপরেই আমি আমার শ্বশুর বাড়িতে পা দিলাম, আর সেখানে শুরু হলো বরণ পর্ব। চলুন আগে ওটা দেখে নিই, তারপর আবার কথা বলছি আপনাদের সাথে। পর্ব এখন শেষ। প্রথমে বরণ করলেন আমার জেঠুমণি, মানে আমার জেঠিমা শাশুড়ি, আর তারপর বরণ করলেন আমার শাশুড়ি মা। শাশুড়ি মা আমাকে যেটা দিয়ে আশীর্বাদ করলেন সেটা হলো ওনার শাশুড়ির থেকে পাওয়া একটা বালা। তার আগের দিন, মানে বিয়ের দিনটা সারাদিন না খাওয়া ছিল। একেবারে না খাওয়া বলবো না, অল্প কিছু লিকুইড খাবার খেয়েছিলাম। তারপর কান্নাকাটি করে এসেছি ওখান দিয়ে, মুখটা সিঁদুর ভর্তি লালে লাল হয়ে গেছে। পরে ভিডিওটা দেখে সত্যি খুব হাসি পাচ্ছে। জলটা পেয়ে যেন চাতক পাখির মতন হামলে পড়ে জল খাচ্ছি। আমার জল মিষ্টির পালা শেষ, এবার ছেলের পালা। এবার এই দিকের রিচুয়ালসগুলো সমস্ত কিছু মিটিয়ে তারপর আবার যাচ্ছি এবার ঘরের দিকে। এই যে হলুদ শাড়ি পরা, ইনি আমার শাশুড়ি মা, আর পেছনে যিনি সবুজ কালারের শাড়ি পরে আছেন উনি আমার জেঠুমণি। আমার আগেই আমার ক্যামেরাম্যান দাদারা ওখানে গিয়ে হাজির হয়ে গেছেন। ক্যামেরাম্যান দাদাদের যেহেতু নিজস্ব বাইক ছিল, আর লোকেশন শেয়ার করাতে ওনারা নিজেরাই চলে এসছেন এইখানে এসে নতুন বাড়িতে আমি সত্যি খুব অবাক হয়ে যাই। আগে যখন কর্তামশাইয়ের সঙ্গে কথা বলতাম তখন বলতাম যে একটা জিনিস আমার ভারী পছন্দের,
আমার ওই দুধে আলতে পা দেওয়ার যে নিয়মটা থাকে ওটা আমার খুব ভালো লাগে, কিন্তু জানেন এই নিয়মটা আমাদের বাড়ির দিকটাতে নেই। তো হিসেব মতো আমিও জানি যে এই নিয়মটা আমারও আর হবে না, যেহেতু নতুন মানুষ নিয়মটা তো আমার জানা নেই। তাই চারিদিক থেকে সবাই চিৎকার করে করে বলছে আগে ডান পা দেবে না, আগে বাঁ পা। কিন্তু একটা হাস্যকর ব্যাপার হচ্ছে আমি নিজে আগে থেকে জানতাম এই রিচুয়ালসটা যে আগে বাঁ পা দিতে হয় তারপর ডান পা, কারণ ইউটিউবে যে নিয়মটা আমি বহুবার দেখেছি। অনুষ্ঠানের পর্ব সব মিটে যেতে এই পায়ের ছাপ ফেলাই যে কাপড়টা, এটা আমি সুন্দর করে ইস্ত্রি করে ভাঁজ করে রেখে দিয়েছি আলমারিতে। এবার এখানে এসে দরজা ঘিরলো বোনেরা। বোনেদের দাবি ছিল যে আমাকে কিছু দিতে হবে, মানে নতুন বৌদিকে কিছু দিতে হবে, যদিও ব্যস্ততার কারণে এখনো কিছু দিয়ে ওঠা হয়নি। ও হ্যাঁ, জানেন তো আরো একটা জিনিস আমার ভালো লেগেছে। আমাদের বাড়ির দিকে যত কটা বিয়ে বাড়ি দেখেছি তাতে দেখেছি যে নতুন বউ যখন বাড়িতে যায় তখন তাকে একটা কলসি তুলতে হয় কোলে করে, আর সেই কলসির মধ্যে থাকে স্টোন চিপ, বালি, আরো ভারী ভারী অনেক কিছু জিনিস। আর এর কারণ হলো সংসার জীবনেও তো অনেক ঝড়ঝাপটা আসবে, অনেক কঠিন পরিস্থিতি আসবে, আর সেই কঠিন পরিস্থিতিগুলোকে শক্ত হাতে সামলাতে হয়। আর আমি সেটাই ভয় পাচ্ছিলাম যে এত ভারী কলসি বুঝি আমি তুলতে পারবো না। ও মা, এখানে এসে যে কলসিটা তুললাম দেখি একেবারে হালকা। পরে দেখি শাশুড়ি মা ওটার মধ্যে এক কলসি ধান রেখেছে। পরে আমাকে হাজবেন্ড বলে, জানো তোমাকে ওটাতে ধান কেন নিয়ে আসতে বলা হয়েছে? কারণ লক্ষ্মী ঠাকুর যেমন করে করে ধান নিয়ে আসে, তাই তেমনও তুমি লক্ষ্মীর পায়ের ছাপ পেলে ধান নিয়ে আমাদের ঘরে ঢুকলে। আর সেই ধান ভরা কলসি নিয়ে আমি রেখে আসলাম ঠাকুরের কাছে। আমার অফিসের এক দিদি বিয়েতে গিফট হিসেবে দিয়েছে লক্ষ্মীর ঠাকুর, পেতলের লক্ষ্মী ঠাকুর। আর সেই ঠাকুর আমি এ বাড়িতে নিয়ে এসেছি। বৃহস্পতিবার হলে আমি সেই ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করব। আমি যেহেতু টুকটাক পুজো আর্চা করি নিজে হাতে, তাই এই বাড়িতে ঠাকুর ঘরও বানানো আছে, কিন্তু সেই ঘর এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। তাই একেবারে নিচের ঘরটাতে, মানে গ্রাউন্ড ফ্লোরে একটু ছোট্ট জায়গা করে সমস্ত ঠাকুর রাখা আছে, আর সেখানেই আমি লক্ষ্মী ঠাকুরকে রাখবো। ননদেরা সব গেট ছেড়ে দিয়েছে, এবার আমাকে শাশুড়ি মা নিয়ে যাচ্ছে ঘরের দিকে, আমাদের ঘরের দিকে। ওখানে আবার কিছু নিয়ম কানুন রয়েছে, সেগুলো আগে পালন করে নিই। দুজন দুজনকে নাকি খাইয়ে দিতে হবে, আরো কত কি। চলুন আগে নিয়মগুলো দেখে নিই, তারপর আবার আসছি কথা বলতে। একসাথে মালা বদল হয়েছে, একসাথে খাবো না। আরে কাছে আসো। এই জায়গাটা খুব সুন্দর। এই বাহ, বাবা তুমি হাত ডুবিয়ে দিবি নি আবার, সমস্যা করতে হবে। আরে ঠিক আছে, তুই তো ওইটাকে তুলে যেখানে একটা রেখে দাও, বুঝতে পারবে না, শব্দ হবে না। ঠিক আছে, কি বলো, ইনস্ট্রাকশন ঠিকঠাক করো। বাবা এই গেমটা আরেকবার দেখবে? ইয়েস, আবার হবে গেমটা। না এই ফোনটা মার, ফোনটা মার। সাবধানে 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 সাবধানে। তাহলে ড্র হয়ে গেছে। আচ্ছা এবার টাই ব্রেকার। হ্যাঁ বাবা ঠিক আছে, পরে চলে এসো, মিনিকে পরে দেখবে, পরে দেখবে মিনিকে। চলে এসো। হ্যাঁ ভালো তুলেছো, সুন্দর। জল ঘুরিয়ে দাও আগে, তারপর চুপস করে ছেড়ে দিবে। আর ঘুরাতে হবে না, এরকমই। এটাকে একটা ভটেক্সের মতো বানাতে হবে মাঝখানে, একটু ইয়ে করে। সমস্ত ধরনের নিয়ম কানুনগুলো সেরে
একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তারপরেই আমার মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো, সাজতে বসে পড়েছি। সাজগোজ করার জন্য বসেছিলাম 4:30-তে, তারপর উঠলাম 7টার সময় রেডি হয়ে। এর পরের ভিডিওগুলো আমার কাছে আর ছিল না, এই সমস্ত ভিডিওগুলোই কালেকশান ভিডিও। আমার বোনের কাছ থেকে, আমার এক মামার বাড়ির ননদের কাছ থেকে, আর বন্ধুদের কাছ থেকে, মোটামুটি সবার কাছ থেকে কালেকশান ভিডিও। ওই দিনকের ব্লগ বানানোটা আমার পক্ষে আর পসিবল হয়নি। যাই হোক, তাও মোটামুটি টুকটুক করে ভিডিওগুলো কালেকশান করে করে অনেকটা বড় একটা ভিডিও হয়ে গেছে, আর সেটাই আপনাদের সামনে শেয়ার করলাম আজকে। অনুষ্ঠানের শেষের দিকটাতে আমি, শাশুড়ি মা, আমার কর্তামশাই আর বাকিরা একটু নাচগানা করছিলাম। আসলে আমি এমনই একজন মানুষ যে প্রত্যেকটি বন্ধুর বিয়েতে গিয়ে নাচাগানা করেছি, কিন্তু নিজের বিয়েতে এতক্ষণ হচ্ছিল না, যে একটু ভালো ভালো মিউজিক দিয়েছে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। যাই হোক, এমনভাবেই ব্লগটা শেষ করলাম আজকে। তাহলে আসি, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। এখন বাই।